এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জাগৃতি, একবার তাড়াতাড়ি শুনবেন। জাগৃতি, জাগৃতি, আমার দেরি হচ্ছে, আমার ওয়ালেটটা কোথায়? জাগৃতি, অন্যতম আচ্ছা আপনি এভাবে তাড়াহুড়ো করছেন কেন বলুন তো? তাড়াহুড়ো করছেন কেন মানে? আপনি তো ডাকলেন, তাই জন্য তো তাড়াতাড়ি করে এলাম। আমি আপনাকে ডেকেছি, আপনাকে 100 মিটার রেসে দৌড়াতে বলিনি। আপনি এখন মস্করা করবেন না তো? আমি যখন ঘরে থাকি না, আপনি কিছুই খুঁজে পান না, তাই জন্য তো আমি ছুটে ছুটে এলাম। এ নিন ধরুন। এটাই খুঁজে পাচ্ছিলেন না তো? থ্যাংক ইউ। চোখের সামনে থাকে সবকিছু। সত্যি আপনার কত দিকে খেয়াল। খেয়াল তো রাখতে হবে, আমি তো বউ, তাই না? বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠাও, বরকে রেডি করে অফিসে পাঠাও, কত দায়িত্ব বলুন তো? হাউসওয়াইফদের সব থেকে বেশি দায়িত্ব, সেটা আপনারা বুঝতে পারবেন না। বুঝতে হয়তো পারবো না, কিন্তু জানি আমি হাউসওয়াইফরা না থাকলে আমাদের মতো হাজবেন্ডরা যারা বাইরে গিয়ে কাজ করে একা একা কিছুই পারতো না, তাই তো? মেয়েরা সব পারে। কত মেয়েরা এরকম আছে বলুন তো, যারা চাকরিও করে আবার ঘরও সামলায়। মানে যে রাতে সে চুলে বিনুনিও বাঁধে, এটাই বলতে চাই, তাই? হ্যাঁ, মানে ধরে নিন তাই। আমিও তো কত বছর চাকরি করে ঘর সামলেছি। আচ্ছা, পাস্ট টেন্সে বলছেন কেন? আপনি চাইলে এখনো চাকরি করতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স আছে নার্সিং এর, আপনার ওই চাইল্ড ওয়েলফেয়ার নিয়ে কতগুলো পড়াশোনা আছে, সার্টিফিকেটগুলো ওখানে পড়ে পড়ে পড়ছে, যেগুলো ওই খেয়ে ফেলেছে, সেগুলো কি? কথাটা ঠিকই বলেছেন। ওমা, তাড়াতাড়ি এসো না, এক্সামে তো দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি এখন কিছু দেরি হয়নি। দাঁড়া, তোর বাবার সকাল থেকে কোনো দেখা নেই, কোথায় গেছে বলতো? কিছু বলেও গেল না। ওমা, সে কি? আপনাকেও কুণালবাবু বলেছেননি কোথায় গেছেন? কেন বলুন তো? আমার বরের ব্যাপারে এত জেনে আপনি কি করবেন? আজকাল আবার দেখছি ওকে গেস্ট রুমে গিয়ে আপনার সাথে কথা বলতে। কি এত কথা আপনাদের? আর তার থেকে বড় কথা, আমি তো এটা বুঝতেই পারছি না আপনি আমাদের বাড়িতে আর কতদিন আছেন। সত্যি বুঝতে চান? জানতে চান সবকিছু? হ্যাঁ, জানতে চাই। মা, দেরি হচ্ছে, চলো না। আমার মেয়ের এক্সাম আছে, ওকে স্কুলে দিয়ে এসে এই নিয়ে আপনার সাথে কথা বলছি। চলো মা। হ্যাঁ বাবা, ছাই পাশ বুকে না বেকার বেকার টাইম ওয়েস্ট করছি। এসব বলে লাভ নেই। তার থেকে কি করে এই বাড়িতে থাকার পাসটা জোগাড় করতে হয় সেটা নিয়ে ভাবতে হবে। আর ওই এক মিস্টার কুণাল সেন, ও যদি এখন পায়েলকে ছেড়ে দেয় তাহলে তো দিদি হিসেবে আমার ভালো লাগার কথা, কারণ পায়েলটা বেঁচে যাবে। ওই একটা ম্যারিড লোকের পাল্লায় পড়ে বেকার জীবনটা নষ্ট করবে। কিন্তু পায়েল, তুই তো আমায় কোনোদিনও ভালোই বাসিস না। তুই ভাবতেই পারিস না আমি তোর ভালো দিদি হতে পারি কোনোদিনও। তাই আমি ভালো দিদি হতেও চাই না। আমি খারাপ আছি, আমি খারাপ থাকতে চাই, কিন্তু কিছু তো একটা উপায় বার করতে হবে। আমি তো লোকের ভালো করতে গিয়ে নিজের নাকটা কাটতে পারবো না। কি করা যায়? আচ্ছা, আমার চাকরি করার কি দরকার বলুন তো? আপনি তো আছেনই। আপনি কি আমাকে কোনো অভাবে রেখেছেন? রাখেননি তো। শুধু অভাবের জন্যই চাকরি করতে হয় কে বলেছে?
বাইরের পৃথিবীতে গিয়ে নিজের যোগ্যতা যাচাই করার জন্য চাকরি করতে হয়, তাই না? মানলাম, কিন্তু আমার ছেলেমেয়েরা তো এখনো ছোট অনুব্রতবাবু। আপনি তোজোকে দেখেছেন তো? ওর হাব ভাব কেমন একটা বদলে যাচ্ছে। বাচ্চাদের দিকে তো নজর রাখতে হবে। তার মানে আপনি চাকরি করতে চান না, তাই তো? আরে আমি সেটা কখন বললাম, সেটা নয়, কিন্তু আচ্ছা এখন আমায় যদি চাকরি করতে হয় তাহলে এমন একটা চাকরির প্রয়োজন যে আমি চাকরি করেও বাড়ি সামলাতে পারবো, বাচ্চাদের দিকে নজর রাখতে পারবো। এরকম চাকরি আমাকে কে দেবে বলুন তো? সত্যি তো, কে দেবে কে দেবে কে? কই দেখি। আরে কি করছেন? কপালে থাকলে কি না হয়। এই দেখুন, যেমন আমার কপালে ছিল বলে আপনার মতো বউ পেলাম আমি। আচ্ছা, আপনার এখন অফিসে দেরি হচ্ছে না? দিচ্ছেন? অফিসে যেতে বলছি। আচ্ছা, তাহলে যাই। যান। তাহলে যাই। আরে যান। তাহলে যাই। কি করছেন বলুন তো? যান 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 যান, অফিস যান। চশমাটা ভুলে গেছিলাম। সাবধানে যাবেন। দুঃখা দুঃখা। মিহির স্কুল থেকে ফোন। ঠিক আছে তো? আর ওই একটা হচ্ছে আমার দাদা, একটা কাজ যদি ঠিক মতন করতে পারে, ইডিয়েট একটা। ও যদি ঠিকঠাক করে কাজ করতো তাহলে আমি আর ও মিলে জাগৃতি আর অনিরুদ্ধকে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। কি যে করলো না ছেলেটা, নিজেও বিপদে পড়লো আর আমাকেও। উফ, কি করি কে জানে। আমাদের বেবি না, আমার কাছে জাগৃতি, 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 তোজো কোথায় কোথায় গেলে তোমরা? আরে পায়েল, ঈশা, বাহ বাহ বাহ, তোরা আয়, আমার ছেলেটাকে দেখবি না তোরা? হ্যাঁ ডক্টর, আমি জাগৃতির কাছে যাবো। জাগৃতি, এই জাগৃতি,
কি উনি কোথায় গেলেন? জাগৃতি কি আপনি আপনার কেবিনেট থেকে বেরিয়েছেন কেন? আপনি নিজের কেবিনে চলুন। আরে আমাকে ছাড়ুন যাক। আরে যাবেন না ওখানে, আপনি নিজের কেবিনে চলুন, আপনি অসুস্থ। আরে জাগৃতি এখানে আমার কেউ নেই, ছেলে। আপনারই ক্ষতি হবে। চলুন নিজের কেবিনে চলুন। কি এই এই আপনি চলুন। জাগৃতি উনি আবার ওই নামে ডাকাডাকি করছেন? জাগৃতি জাগৃতি উনি তো আশা থেকে ওই নাম ধরে ডাকাডাকি করছেন। চলুন। আমার ভাই আছে কোথায়? আমার ভাই আমার ছেলে আপনি আছে। জাগৃতি এখানে নেই, প্লিজ কেবিনে চলুন, প্লিজ প্লিজ চলুন, প্লিজ কেবিনে চলুন, আমার ভাই কেন? প্লিজ কেবিনে চলুন। আমার ভাই আপনি অসুস্থ, প্লিজ কেবিনে চলুন। এখানে কেউ নেই, জাগৃতি নেই। এই ধরো 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 ধরো, চলুন চলুন প্লিজ চলুন। কুনাল সেনকে ব্ল্যাকমেল করার কিছু একটা উপায় খুঁজে বের করতে হবে, তা না হলে পুরো বিষয়টা হাতছাড়া হয়ে যাবে। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আরে ঈশা, টাইম নেই হাতে, যা করবি তাড়াতাড়ি কর। আবার কিসের বিল? মেন্টাল হেলথ হোমের ঠিকানা কি? এটা শান্তিনীর মেন্টাল হেলথ সেন্টার। কুনাল সেন এই হেলথ সেন্টারে প্রতি মাসে এত করে টাকা দেয় কেন? পেশেন্টের নাম কুন্তলা সেন। সে আবার কে? এই নামটা তো আগে কোনোদিনও শুনিনি। কি করছেন আপনি? ছটফট করবেন না, শান্ত হন, চলুন চলুন চলুন, প্লিজ শান্ত হন। আপনি এখন অসুস্থ, চলুন প্লিজ একটু কোঅপারেট করুন, প্লিজ। আপনি অসুস্থ এখনো, একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি জাগৃতি তাই যাব। কি হয়েছে? হ্যাঁ, মাস্ক কুইক, চ্যানেল দাও। প্লিজ আপনি শুয়ে থাকুন। সবাই আসবে, আপনি চিন্তা করবেন না। ডাক্তারবাবু আর আমরা তো আছি। আপনি প্লিজ শান্ত হন, আপনি এরকম করবেন না। আমাকে যেতে ইচ্ছে, চলো একটু রেখে আমি যাই। আমাকে যেতে থানায় একটা ইনফর্ম করুন, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, ঘন্টাখানেকের মধ্যে যেন ওনারা চলে আসে। আচ্ছা স্যার, উনি কেন বলুন তো বারবার বলছেন ওনার স্ত্রী নাকি অন্য কেবিনে আছে আর ওনার নাকি সবে সন্তান হয়েছে? আসলে ব্রেন হ্যামারেজের জন্য মেমোরিটা একটু এফেক্টেড।
এই সময় একটুখানি যদি কথা বলতে পারতাম তাহলে শিওর হতে পারতাম, বাট মনে হচ্ছে উনি এমন একটা স্মৃতিতে আটকে পড়েছেন ঠিক যে সময় উনি সদ্য সদ্য বাবা হয়েছিলেন। তাই হয়তো উনি স্ত্রী আর সন্তানকে খুঁজছেন। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমি আসলে মিহির স্কুল থেকে না গার্জিয়ান কল করেছে। প্রিন্সিপাল আমাকে ফোন করে এক্ষুনি বললেন যে একবার এসে দেখা করতে। মা সে কি, মেয়ে স্কুলে কি করেছে? আমি জানি না, উনি তো ফোনে কিছুই বললেন না। গিয়ে দেখা করলে তারপর বুঝতে পারবো। কি জানি কি হয়েছে, কিছুই বুঝতে পারছি না। মিহির আসলে আজকে না ওই ব্রাইন্সের এক্সাম আছে। কি হয়েছে কে জানে। আমি বেরোই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোনো শোনো শোনো, তাড়াহুড়ো করে যাচ্ছ, তুমি বাড়ির গাড়িটা নিয়ে যাও আর চিন্তা করো না, সব সব ঠিক হয়ে যাবে। আসলে মায়ের মন তো, আমি না কিছুতেই এই দুশ্চিন্তা কাটাতে পারছি না। সব ঠিক হয়ে যাবে জাগৃতি, সাবধানে যাও। আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার লাগলে ফোন করবে। হ্যাঁ। মিহির মিহির আবার কি হলো? ফাইলগুলো পড়ে গেছিল, তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি। আসলে যখন থেকে এসেছি শুধুই তো বসে বসে খাচ্ছি, কোনো কাজকর্ম করছি না। তাই ভাবলাম একটু কাজ করে যদি আপনাদেরকে হেল্প করা যায়। থ্যাঙ্কস। এই ফাইলটা কোথায় পেলেন? ওই যে বললাম আপনাদের ঘর ভীষণ গোছানো, তো তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই ফাইলটা ওই বুক শেলফের নিচে পড়েছিল, কাগজপত্রগুলো বেরিয়ে এসেছিল, তাই একটু গুছিয়ে রাখলাম। গুড জব ঈশা, পারফেক্ট টাইমিং। সময় মতো বিলটা সরিয়ে নিয়েছি। আপনি নিজে থেকে কাজ করেছেন, খুব ভালো কথা, কিন্তু আমি চাই না আপনি আমার বাড়ির কোনো জিনিসে হাত দেন। যদিও বা এগুলো কিছু নর্মাল কাগজপত্র, ট্যাক্সের পেপার, ইলেকট্রিক বিল রয়েছে। আমার হাজবেন্ডই এখানে সব কিছু গুছিয়ে রাখে। আচ্ছা, আপনার হাজবেন্ড ভীষণ গোছানো, তাই না? না মানে আপনার রিলেটিভসরা খুব তারিফ করে নিশ্চয়ই আপনার হাজবেন্ডের। আই মিন আপনার শাশুড়ি মা, ননদ। আমার হাজবেন্ড তো অনাথ আশ্রমে মানুষ, তাই আমার ননদ বা শাশুড়ি মা নেই। তাহলে কুন্তলা সেন? এই নামে তো আমি কাউকে চিনি না। যা রহস্য তো দেখছি দিনকে দিন বেড়েই যাচ্ছে। আপনি না চিনলেও আমাকে যে জানতে হবে কুন্তলা সেন কে, আর তার জন্য শান্তিনীর মেন্টাল হেলথ সেন্টারে গিয়েও খোঁজ করতে হবে। এনিওয়ে, আপনি আমাকে কি একটা সত্যি কথা বলবে বলছিলেন? এসে বলছি, আমার না এখন একটু বেরোতে হবে মিসেস। আসছি। May I come in, ma'am? Yes, come in. আমি মিহির মা, জাগৃতি। মিহির? আমি কিছু করিনি মা, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। মিহির? May I come in, ma'am? Yes, come in. Shara, take it. থ্যাংক ইউ ম্যাম। Please be seated. আপনি যদি কাইন্ডলি আমায় একটু হেল্প করেন, মানে কুন্তলা সেনের ঘরটা যদি দেখিয়ে দেন খুব ভালো হয়। আমি ওনার সাথে আসলে একটু কথা বলতে চাই। আসলে আমার একটু দরকার ছিল ওনার সাথে, কিছু ইনফরমেশন নেওয়ার ছিল। তাতে আপনার লাভই হবে, ক্ষতি হবে না।
বলছিলাম দেওয়া নেওয়ায় আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমায় হেল্প করতে পারেন, তাতে আপনারও লাভ আমারও। আমি সত্যি বলছি, আমি কোনো অন্যায় করিনি। আপনার মেয়ে কিন্তু মিথ্যে কথা বলছে। ম্যাডাম, আমার মেয়ে কি করেছে একটু আমায় বলুন। ও আজকে স্কুলে চিট দেখে লিখছিল। ক্যান ইউ ইম্যাজিন? মানে আপনি জানেন আশা করি আপনার মেয়ের আজকে রাইমস টেস্ট ছিল। আপনার মেয়ে নকল করে লিখছিল, 1 2 3 রাইমসটা টুক ছিল। সেরা অবজেকশন করেছিল, তারপর আমি ওকে হাতে না হাতে ধরি।